এই ঘটনাটা এমনিতেই আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। কারণ কি, যে কওমে জিন্নাত যাদের কাছে আসে বা ওদেরকে যদি আমরা পেয়ে যাই হযরতগণ, তো আমাদের জন্য কাজ করা এত পরিমাণে সহজ হবে। দেখা যায় যে এমন এমন জিন্নাত যাদেরকে আমরা মাসান জিন্নাত বলে থাকি, তো তাদেরকে কিন্তু সহজে কাবু করা যায় না। তো ওই সমস্ত জিন্নাত বা সাধক জিন্নাত, তাদের কাবু করতে অনেক সমস্যা হয়। তো ওই শাহে জিন্নাতের সাথে যদি আমাদের বন্ধুত্ব হয়ে যায়, তো আপনি মনে করতে পারেন যে কেল্লা ফতে, মানে আপনার হাতেই আল্লাহ চাইলে ওই শাহে জিন্নাতের দোস্তির কারণে আপনার যে পরিমাণ উপকার পাবেন, বিশেষ করে তানাদের থেকে কাজ নিয়ে যত কঠিন হোক জিন্নাত, সমস্ত কিছু ইনশাল্লাহ আপনার সলভ করতে পারবে। তো এটার কিছু নিয়ম আছে, আর এই যে নিয়মটা কোথা থেকে এসেছে, আমরা কোথা থেকে পেয়েছি, তো এটা একটা সুন্দর ঘটনা আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, উনি কিছু সঙ্গী সাথীদেরকে নিয়ে উনি একটু সফরে রওনা হয়েছিলেন। তো সফরে রওনা হওয়ায় উনি একটু মানে গাছের নিচে একটু বিশ্রাম করছেন এবং ওনার সঙ্গী সাথীদেরকে বলছেন যে আশেপাশে কোথাও পানি পাওয়া যায় নাকি একটু দেখেন তো। তো ওনার সঙ্গী সাথীগুলো একটু দেখতে গেল যে কোথাও পানি পাওয়া যায় নাকি। তো হঠাৎ একটি কুয়া দেখলো। তো ওই কুয়ার পানিটা উপর থেকে দেখা যাচ্ছিল না। তো একজন আপনার কোমরে রশি বেঁধে ওই কুয়ার ভিতরে নামতে লাগলো। তো যে কিনা ওই কুয়ার ভিতরে নামে সে আর উঠে আসে না। যারা রশিটা ধরে আছে কিনা হযরত, তো দেখছে রশি হালকা হয়ে যাচ্ছে, যে মানুষটা যাচ্ছে ভিতরে সে আর উঠছে না। আবারও আরো একজন ভিতরে নামে, দেখছে তারও একই অবস্থা হচ্ছে। তো শেষমেশ যখন একজন উপরে বেঁচে থাকলো, ওই ছুটে আসলো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। তো হযরতকে সমস্ত বিষয় উনি জানালেন। জানানোর পরে উনি নিজে আপনার তরবারি হাতে নিয়ে নিজের আপনার কোমরের মধ্যে রশি বেঁধে ওই কুয়ার ভিতরে উনি ঝাঁপ দিলেন। তো দিয়ে দেখছেন যে সেখানে একটা আলাদা একটা রাজ্য আছে। সেখানে বিশাল এক রাজ্য, মানে আপনার মরুভূমির মতো, বালি আর বালি, কোনো মানুষকে দেখা যায় না। তো উনি যখন নেমেছেন তো দেখছেন যে কিছু জিন্নাত ওনার সামনে হাজির। তো উনি তরবারি বার করলেন, আল্লাহু আকবার ধ্বনিতে তরবারি চালালেন। তো সঙ্গে সঙ্গে তারা কওমে জিন্নাতের দ্বারস্থ হলেন। আবারও একজন আসে, তো তাকে আবারও তরবারি চালায়, নিক্ষেপ করে। তো দেখা যায় তারা ওই কওমে জিন্নাতের সামনে হাজির হয়ে যায়। তো তখন কওমে জিন্নাতের কাছে যে ওই জিনের দলবলগুলো বলছে যে হুজুর, এমন একজন মানুষ এসেছে, তার কাছে কিন্তু আমরা পারছি না, তাকে আমরা আটকাতে পারছি না। এর আগে যতজন এসেছে তাদেরকে আটকাতে পেরেছি, কিন্তু একে আটকাতে পারছি না। তো তখন কওমে জিন্নাত সে নিজে চলে আসলেন। হযরতগণ কওমে জিন্নাত নিজে ওখানে এসে দেখছেন যে এই ব্যক্তি তো যাইতাই মানুষ নয়, এ তো শেরে খোদা, যাকে আল্লাহ রসুল জান্নাতের বাশারাত দিয়েছিলেন। তো আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখে তার পিলে চমকে যাওয়ার মতো অবস্থা। তো তখন পায়ে পড়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু আনহুর পায়ে যখন পড়ে গেলেন, বলছে হুজুর বেয়াদবি মাফ করেন, আমরা এতক্ষণ অন্যায় করেছি, আপনার যত সঙ্গী সাথীকে ধরেছি সবগুলোকে আমরা আবার ছেড়ে দিচ্ছি, আপনি আমাদেরকে মাফ করে দেন। অনেক আকুতি মিনতির পর তারা নিজ থেকেই আপনার কিনা স্বীকার করলেন যে হযরত, আমি যদি আপনার কোনো বন্ধু বান্ধব বা আপনার আত্মীয়দের মধ্যে বা এই রসুলের উম্মতের যদি আমি একটু খিদমত করতে পারতাম তা ভালো হতো। তো তখন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ওই সুযোগটাকেই গ্রহণ করেছিলেন যে ঠিক আছে, এটা
আল্লাহ রসুলের উম্মতের জন্য এটা আম হয়ে গেল, যখন কিনা ওরা বিপদে পড়ে আপনাকে ডাকবে, তো তখন কিন্তু আপনাকে আসতে হবে। বোঝা যায়নি হযরত? তো এটাই ছিল এই ঘটনার মূল আপনার কিনা ঘটনাটি এটাই, যে শাহেদ জিন্নাতকে কিভাবে বা কওমে জিন্নাতকে কিভাবে আমরা পেয়েছি। কিছু সিস্টেম আছে যে ওই শাহেদ জিন্নাতের সাথে দোস্তি করা বা বন্ধু করার, যে জাকাত আশা করি হযরত বলে দিয়েছেন হয়তো আপনাদেরকে। তো ওইভাবে আপনারা যদি জাকাতটা আদায় করেন, তো ইনশাআল্লাহ আপনি ওই শাহে জিন্নাতকে ডাকবেন, তো দেখবেন ইনশাআল্লাহ চলে আসবে। তখন আপনার জিম্মা হবে কি, আপনার কাজ হবে কি, যে এলাকা ভিত্তিক ওই কওমে জিন্নাত আছে, তার সাথে আপনার সম্পর্ক হওয়ার পরে আপনি তাকে ডাকলেন, তার নামটাকে আপনি জিজ্ঞাসা করবেন। আর কওমে জিন্নাত নিঃসন্দেহে মুসলিম। কারণ কি আমাদের দিলের ভিতরে এমনও তো ধারণা হতে পারে যে সে হিন্দু যদি হয়। আসলে জিনেদের মধ্যে কোনো গণতান্ত্রিক নেই। আমাদের দেশে যেরকম ভোট হয় গণতান্ত্রিক দেশ, ওদের মধ্যে ওরকমটা নয়। ওদের মধ্যে রাজা চলে গেল তো রাজার বেটা বসলো, তার যে আছে এইভাবে। আর যে কওমে জিন্নাত সে তো মুসলিম ছিলেন, তো ওদের ভিতরে যেহেতু রাজনীতি নেই, গণতান্ত্রিক নেই, সেজন্য নিঃসন্দেহে আমাদের ওস্তাদ থেকে আমরা যেটা শুনেছি যে কওমে জিন্নাত আপনার কিনা মুসলিম। আর তারা আমাদের সঙ্গে ওয়াদাবদ্ধ, আমাদের কি করবে, তারা উপকার করবে। বোঝা যায়নি হযরত?